আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা কিন্তু ইতিপূর্বে দেখছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এই সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো দেখতেই পারতেছেন এই সার্কুলারটা যদি আমি একটু নিচে আসি, অন্যান্য সার্কুলারে যেমন আবেদনের প্রসেস দেওয়া থাকে, আবেদনের একটা লিঙ্ক দেওয়া থাকে। সো এই সার্কুলারে কিন্তু সে বিষয়গুলো নাই এখানে। তো আমরা এইটার আবেদনের প্রসেসটা আজকের ভিডিওতে সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো দেখতেই পারতেছেন সার্কুলার কিন্তু এখান থেকে শেষ। এখানে অলরেডি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। যেমন এসএসসি পাশে অফিস সহায়ক, তারপরে এইচএসসি পাশে এখানে আইসিটি সহকারী একটি পদ আছে, বিক্রয় সহকারী, তারপরে এখানে স্টোর কিপার রয়েছে। কম্পিউটার যারা পারে এইচএসসি পাশে কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও মাস্টার্স পাশে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখেছেন। আর যদি নাও দেখে থাকেন, আমি এই ভিডিওর শেষে একটা ভিডিও এড করে দেব এই সার্কুলার নিয়ে। আ সম্পূর্ণ পদের সংখ্যা, পদের নাম, তারপরে বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা অথবা আপনি আ অথবা আপনি Google থেকেও এই সার্কুলারটা দেখে নিতে পারেন। কিন্তু আবেদনের দেখেন বিষয়টা এখানে কিন্তু আবেদনের কোনো প্রসেস বা লিঙ্ক বা কোনো কিছুই দেওয়া নাই। তো এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে এই সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করব, কিভাবে পেমেন্ট করব? তো এগুলো কিন্তু নাই। তো দেখেন এই সার্কুলারে আবেদনের কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না। শুধুমাত্র আবেদন করলেই হয় অনলাইনের মাধ্যমে। তারপরে কিন্তু আপনাকে এসএমএস করে ডাকা হবে। তারপরে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আপনি উত্তীর্ণ হন তারপরে ভাইভা দিতে হবে। ভাইভায় কি, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো দেওয়া আছে এখানে। বাট আবেদনের কোনো লিঙ্ক দেওয়া নাই বা ওয়েবসাইটের কোনো লিঙ্ক দেওয়া নাই। আচ্ছা, তো আমরা এটা কই পাবো? আপনারা পাবেন হচ্ছে আমার কমেন্ট বক্সে আমি এই সার্কুলারের আবেদনের জন্য যে লিঙ্ক যেটা, যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা সেটা আমি দিয়ে রাখবো। সো জাস্ট ক্লিক করলে আপনি সরাসরি দেখেন এখানে কিন্তু নাই। আপনি কিন্তু সরাসরি এই যে এখানে চলে আসবেন। ঠিক আছে? জাস্ট একটা এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো। জাস্ট একটা ক্লিক করলে সরাসরি আপনি এর মধ্যে চলে আসবেন। আসার পরে আপনি এখানে আপনার ১ম এ ফার্স্ট এ অপশন আছে পদের নাম। আপনি যে পদে আবেদন করবেন সেই পদটাতে আপনি সিলেক্টেড করবেন। এরপর ইমেইল দিবেন, আবেদনের নাম বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। তারপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আবেদনের বয়স, কোটা যদি থেকে থাকে দিবেন, সো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় পত্র নম্বর দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। সংশ্লিষ্ট পদে কাজের যদি অভিজ্ঞতা থাকে সো দিয়ে দিবেন। জুলাই গণঅভ্যুত্থানে যদি আপনার কোনো কাজের এক্সপেরিয়েন্স থাকে সো তাহলে সেটা আপনি দিবেন। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কাজে যদি আপনি আগ্রহী হন সো তারপরে আপনি সেটা দিবেন। আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। এগুলো আপনি জাস্ট আপনি সংক্ষিপ্তভাবে ১ লাইনের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। বেশি কিছু বলার প্রয়োজন নেই, বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বার দিবেন। এরপরে একটা ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটা পিকচার আপলোড করে দিবেন। এরপর একটা ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা আপলোড করে দেওয়ার পরে এখানে আবেদন জমা দিন। দেওয়ার পরে কিন্তু সঙ্গে, সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এরকম কিন্তু আপনাকে একটা আবেদন কপি দিবে। উপরে আবেদন কপিটা আছে। যদিও আমি ওটা সিকিউরিটির কারণে উপরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে? সো এই পদ্ধতিতে কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবে। এটা হচ্ছে আপনার জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা, জুলাই গণঅভ্যুত্থান সি অ্যা অ্যা বিষয়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এটাতে যারা আবেদন করবেন। আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে WhatsApp নাম্বারটা দেওয়া আছে। 0177583031 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে যেকোনো সার্কুলারের আবেদন করতে পারবেন। একদম নির্ভুলভাবে। তো আবেদন করলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করুন। সো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর শেষ কথা আরেকটা যেটা সেটা হচ্ছে আবেদনের যে লিঙ্ক যেটা সেটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ফার্স্ট কমেন্টে আমি আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদনের প্রসেসে চলে যেতে পারবেন। তো এ পর্যন্তই।